বাংলার প্রতিটি প্রান্তে, প্রতিটি জনপদে উন্নয়নের গল্প আজ এক সুতোয় গাথা। গ্রামের অগ্রযাত্রা, মানুষের স্বপ্ন আর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয় সারা দেশে উদযাপিত হল জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে উন্মোচন করা হয় স্মারক ডাকটিকিট, যা দেশের পল্লী উন্নয়নের অগ্রযাত্রার এক গৌরবময় স্মারক হয়ে থাকবে। দেশ জুড়ে একযোগে আয়োজিত এই আয়োজন তুলে ধরেছে গ্রামীণ উন্নয়ন, আত্মনির্ভরতা এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যয়। সকাল 10:30টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তা, উন্নয়নকর্মী ও অংশীজন। সকাল 11টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। বেলুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে উদ্বোধন করেন প্রধান অতিথি। উৎসব মুখর পরিবেশে র্যালি ছড়িয়ে দেয় উন্নয়নের বার্তা। পরবর্তীতে প্রধান অতিথি ঘুরে দেখেন প্রদর্শনী স্টলসমূহ, যেখানে বিআরডিবির বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম ও সফল উদ্যোগগুলো তুলে ধরা হয়। মূল অনুষ্ঠান শুরু হয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণের মধ্য দিয়ে। ফুলেল শুভেচ্ছা এবং 4টি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে আয়োজন পায় এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পরিবেশ। বিআরডিবির 6 দশকের উন্নয়ন অভিযাত্রা তুলে ধরা হয় একটি প্রামাণ্যচিত্রে। বাংলাদেশে পল্লী উন্নয়নের ভিত রচিত হয়েছিল 1959 সালে ডক্টর আখতার হামিদ খানের নেতৃত্বে কুমিল্লা মডেল প্রতিষ্ঠার মাধ্যমে। 1982 সালে এনাম কমিটির সুপারিশের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ সৃজন করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রাষ্ট্রীয় উন্নয়ন নীতির মূলধারা ছিল পল্লী উন্নয়ন। পরবর্তীতে শহীদ জিয়ার উন্নয়ন দর্শনকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। নারী উন্নয়ন, যুব উন্নয়ন ও নারী সংগঠন শক্তিশালী করার মধ্য দিয়ে পল্লী উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উন্মোচন করা হয় দিবসের স্মরণিকা। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব AKM তারেক, মহাপরিচালক, বিআরডিবি, ঢাকা। বিআরডিবি গ্রামীণ সংগঠন সৃষ্টি, নেতৃত্বের বিকাশ, পুঁজি গঠন, প্রশিক্ষণ প্রদান, ঋণ তহবিল সরবরাহ, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সুফলভোগীদের উৎপাদিত পণ্য বিপণন এবং ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। সময়ের পরিক্রমায় বিআরডিবি আজ পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত অন্যতম বৃহৎ সরকারি সংস্থা। বিআরডিবি সরকার এবং বিভিন্ন দাতা গোষ্ঠীর অর্থায়নে এ পর্যন্ত 122টি উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি মীর শাহে আলম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমরা ছোটবেলায় যে গ্রামটি দেখেছি,
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে গ্রাম সরকার, যে সমিতি, যে গ্রামের উন্নয়ন হয়েছিল, যার ধারাবাহিকতা আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা যে অব্যাহত রেখেছিলেন, আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে চাই। ওই গ্রাম চাই যে গ্রামে সঠিক সমিতি থাকবে, সঠিক পল্লী ব্যবস্থাপনা থাকবে, গ্রামের মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে এবং সেই সবুজ বিপ্লব, সেই সমিতি, সেই উন্নয়ন, সেই ঐক্যবদ্ধতাকে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। আজকে এই জাতীয় দিবসের মাধ্যমে এটা আমাদের অঙ্গীকার করতে হবে। আমরা পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের সকল সেক্টরকে আগামী দিনে এমনভাবে ঐক্যবদ্ধভাবে তৃণমূল পর্যায়ে আমরা কাজে লাগাবো যেন গ্রামের অর্থনীতি আমাদের অন্য একটি পর্যায়ে চলে যায়। এরপর সফল সুফলভোগীরা তাদের জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরে বিআরডিবির উন্নয়ন কার্যক্রমের বাস্তব প্রভাব সকলের সামনে তুলে ধরেন। প্রতি মাস অন্তর অন্তর সচেতনতামূলক প্রশিক্ষণের মাধ্যমে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, ইভটিজিং, বাল্যবিবাহের কুফল প্রতিরোধ ও অন্যান্য সামাজিক সচেতনতা বিষয়ে আমরা অবহিত হয়েছি। সমিতির সদস্যের প্রশিক্ষণ জ্বালানি তেল ও সার, ভর্তুকি সুবিধা, কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও ভর্তুকি সুবিধা, কৃষি পণ্য সংরক্ষণ সুবিধা প্রদান করা হলে আমার বিশ্বাস সমিতিগুলো আবার শক্তিশালী হবে, তরুণরা এগিয়ে আসবে, তারা কৃষি উদ্যোক্ত হবে এবং পল্লী অর্থনীতি আরও শক্তিশালী হবে। স্যার, আমি আমার একটা ব্যক্তিগত অভিমত জানাচ্ছি, যেটা আমি বলবো প্রশিক্ষণ বিষয়ে যদি আমাকে কেউ 5 লক্ষ টাকা দিত একটা ব্যবসা শুরু করার জন্য, সেটা কিন্তু আমার টাকাটা নষ্ট হয়ে যেত, আমি রাখতে পারতাম না। কিন্তু স্যার, আমি বিআরডিবি থেকে প্রশিক্ষণ নেওয়ার ফলে প্রশিক্ষণটাকে কাজে লাগিয়ে আমি উদ্যোক্তা হয়েছি। আমার এলাকার আরো 1000 নারীকে আমি বিআরডিবি প্রশিক্ষণ দেওয়া নারীকে কাজে লাগিয়েছি। তাই আমি চাইবো আমার গাইবান্ধা জেলা সহ আরো অন্য জেলার নারীদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে কাজের মাধ্যমে ওদেরকে স্বাবলম্বী করা যায়। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই স্যার। উন্নত পল্লী, উন্নত দেশ, উন্নত প্রশিক্ষণ, উন্নত দেশ। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সভাপতি মহাং শওকত রশিদ চৌধুরী, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। শহীদ জিয়ার সেই উন্নয়ন দশকে 90-এর দশকে এবং পরবর্তী সময়ে বাস্তব রূপ দান করেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার কীর্তনীতি কর্মসূচি ছিল মূলত নারী প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির প্রধান হাতিয়ার। বেগম খালেদা জিয়া কর্তৃক প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক, মাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও প্রবৃত্তির প্রবর্তন ছিল আধুনিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী পূর্ণ উন্নয়ন উদ্যোগ। এরপর প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের বাংলাদেশ ছোট্ট দেশ একটা, এবং এটা এখনো কিন্তু আপনার খুব লিস্ট ডেভেলপ করা হয়, এটা একেবারে কম উন্নত। আমাদের মানুষ অনেক গরিব গ্রামে। আমরা এই দারিদ্র্য থেকে উঠতে চাই। আমাদের দেশের, আমাদের জাতির যিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, শুধু নয়, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশকে কিন্তু এই জায়গা থেকে ঠেলে উপরে তোলার জন্য তার খুব অল্প দিনের সময়, 3.5 বছর 4 বছর সময়, তিনি তাকে যুগান্তকারী পদক্ষেপ করে নিয়ে গিয়েছিলেন। এবং তার যে কাজগুলো ছিল সেই সময় খাল খনন কর্মসূচি, গ্রাম সরকারের কাজ, মানুষকে উজ্জীবিত করার কাজ, কলে কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, উচ্চ ফলনশীল ধান নিয়ে এসেছিলেন তিনি। এই কাজগুলো আমাদেরকে সকলকে আরো বেশি করে কাজ করার জন্য উৎসাহিত করেছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই কাজগুলো আপনার আবার নেমে গেছে। আবার এক সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শুরু করেছিলেন কাজ। সেই প্রথম যে জায়গায় হাত দিয়েছিলেন সেটা হচ্ছে যে নারীদের শিক্ষার ক্ষেত্রে তিনি হাত দিয়েছিলেন, যে নারীদেরকে যদি শিক্ষিত করে তোলা যায় তাহলে এমনিতেই বাংলাদেশ শিক্ষিত হয়ে উঠবে, বাংলাদেশ উজ্জীবিত হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেশটাকে টেনে দেওয়ার চেষ্টা করেছি।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জনাব AKM তারেক। গ্রামের অগ্রযাত্রাই বাংলাদেশের অগ্রযাত্রা। উন্নয়ন, অংশীদারিত্ব এবং আত্মনির্ভরতার এই পথচলায় BRDB এগিয়ে চলেছে মানুষের পাশে, একটি সমৃদ্ধ, স্মার্ট ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।